এবার পৌষ মেলায় দুর্নীতির প্রতিবাদে বলাকা গেটে বিক্ষোভ প্রদর্শন করলেন ব্যবসায়ীরা। আগামী 7ই পৌষ 6 দিনের জন্য শান্তিনিকেতনে পৌষ মেলা শুরু হচ্ছে ভুবনডাঙ্গার পূর্বপল্লীর মাঠে। কবিগুরু শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিভিন্ন দুর্নীতির জন্য। এর সাথে যুক্ত ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এই মেলা কমিটির সাথে যুক্ত কিছু অসাধু মানুষ দীর্ঘ কয়েক বছর ধরে দুর্নীতি করে আসছেন। অভিযোগ, মেলার জন্য স্লট বুকিং করার সময় অনলাইন সার্ভার ডাউন করে নিজেরাই স্টল বুক করে রাখেন এবং পরবর্তীতে সেই জায়গা অতিরিক্ত দামে বিক্রি করেন, এমনটাই অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। যেমন দিলেন, আপনাদের মাধ্যমেই জানতে পারলাম যে একটা কনস্পিরেসি করছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সিস্টেমের মাধ্যমে, যারা মেলাতে এই অনলাইন প্রসেসের মধ্যে একটা নতুন যেমন করেছে, যারা ভাবলো কি যে এই অনলাইন প্রসেসটা গত বছর তার আগের বছর আমরা দেখেছি, যখন যেমন মনে করেছে যে কোনো সেক্টরে বন্ধ করে দিয়ে সেইগুলোকে পরবর্তী ক্ষেত্রে আবার চালু করা, এই অনলাইন প্রসেসে সেটা সম্ভব। এবং সেক্ষেত্রে একটা অসাধু চক্র আছে এই কমিটির মধ্যে, তারা এই দালালি চক্রটা শুরু করবে এবং নতুন যাদের আসবে তাদের সাথে কন্ট্যাক্ট করে দালালি চক্র শুরু করে দেবে। এইটাকে বন্ধ করার জন্য আমরা বলেছি, যারা পুরনো স্টেক হোল্ডার ব্যবসায়ীরা আছে তাদেরকে এই মেলাতে ফার্স্ট প্রায়োরিটি 3 দিনের জন্য দিতে হবে। উপাচার্যকে এবং মাননীয় কর্মসচিবকে আমরা জানিয়ে আমাদের ডেপুটেশন দিলাম। এবার ওনারা সদর্থক আলাপ আলোচনা করে দেখুন কিভাবে কি এইটাকে স্বচ্ছতা আনা যায়। কোন কোন বিষয়গুলো আপনারা তুলে ধরলেন উপাচার্যের কাছে? আমাদের বক্তব্য আমাদের ডেপুটেশনেই এখানে করা আছে। প্রথমেই ছিল পৌষ মেলার জায়গা বন্টন রেন্ট যে কালেকশন হয়, ব্যাপক দুর্নীতি যেটা হয়, সেটাতে স্বচ্ছতা আনতে হবে। আর 2024 সালে যারা পৌষ মেলার বুকিং করেছিল স্টল বুকিং, সেই স্টল বুকিং অনুসারে অগ্রাধিকার পুরনো রসিদ অনুযায়ী করা হয়, সেটার জন্য একটা আবেদন করেছি। টোকরা শিল্পীদের বিশেষ করে তাদের একবারে খুব তারা অসহায়, তাদের যেন কোনোভাবে রেন্ট না নেওয়া হয়, গত বছর যেটা নেওয়া হয়েছিল সেটা যেন বাতিল করা হয়, এইটা আমরা দাবি রেখেছি। আর গত বছরে যা মূল্য নির্ধারণ করা ছিল সেই মূল্যটাই যাতে থাকে সেটাও আমরা দাবি রেখেছি। আর সর্বব্যাপী পৌষ মেলার পুরো যে এরিয়াটা, যেটা ম্যাপের মধ্যে এনক্লোজড করা আছে, তার বহির্ভূত জায়গা কিছু অসাধু বিশ্বভারতীর কর্মী তারা বিক্রি করে দেন। সেইটা বিশ্বভারতীর রসিদে কিংবা ট্রাস্টের রসিদে আসে না, সেইটাকে কিন্তু এবার রসিদ মাফিক সেই জায়গার বন্টন ব্যবস্থাতে যাতে কালেকশন হয়, সেটার একটা আমরা দাবি জানিয়েছি। তাই শান্তিনিকেতনের পৌষ মেলার ভাবমূর্তি পরিষ্কার রাখতে এবার পথে নামলেন শান্তিনিকেতনের পৌষ মেলা বাঁচাও কমিটি। এদিন তারা বিশ্বভারতীর উপাচার্যকে স্মারকলিপি জমা দেন।